কোরিয়ার একটা শহরে টানা 1 বছর দুর্ধর্ষ সিরিয়াল কিলিং চলতে থাকে। কিলার ছিল প্রচণ্ড ধূর্ত এবং বুদ্ধিমান। কিছুদিন পরপরই সেই শহর থেকে ডেটিং অ্যাপ ব্যবহারকারী একটা করে মেয়ে গায়েব হয়ে যেত, যাকে বিভৎসভাবে খুন করা হতো। কে এই সিরিয়াল কিলার? ডেটিং অ্যাপস ব্যবহারকারী মেয়েদের সাথে তার কী শত্রুতা? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকের মুভি এক্সপ্লেন ফিল্ম বাংলা প্রেজেন্টস দ্য উইটনেস। মুভির শুরুতে আমরা এই ছেলেটিকে দেখি। এর নাম হলো ইউ, যাকে আমরা দেখি তার বন্ধুদের সাথে গানের রিহার্সাল করছিল। আর সে তার স্কুলের সমস্ত বেতনের টাকা স্কুলে না দিয়ে সেই সমস্ত টাকা দিয়ে গানের সমস্ত ইনস্ট্রুমেন্ট কিনে নেয়, আর সেই জন্য তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। আর তখনই সেখানে তার বোন লু চলে আসে। সে হলো একজন পুলিশ অফিসার, আর সে তার সাথে অনেক রাগারাগি করে এবং সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। যেহেতু তার ছোট ভাই সেখান থেকে যেতে চাইছিল না, সেই জন্য তার হাত গাড়ির সাথে বেঁধে দেয় যাতে সে পালাতে না পারে। আর রাস্তায় ইউ অনেক রেগেছিল এবং তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হচ্ছিল। এর ফলে গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার কিছুক্ষণ পর লুর জ্ঞান ফেরার পর দেখতে পায় তার ভাই এখনও গাড়ির মধ্যে আছে, কিন্তু তাকে বাঁচানোর আগে গাড়িটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় আর একটা ট্রাক এসে ইউকে মেরে ফেলে। তারপর 3 বছর পর আমাদেরকে দেখানো হয়। তখন আমরা দেখি সেদিনের অ্যাক্সিডেন্টের পর লু আর চোখে দেখতে পায় না এবং সে বর্তমানে তার কুকুরের সাথে থাকে। তারপর সে তার পুলিশ একাডেমিতে যায়, যেখানে গিয়ে তার সিনিয়র অফিসারকে বলে 3 বছরে সে অনেক প্র্যাকটিস করেছে এবং অনেক ভালো করে শিখেছে কিভাবে চোখ না থাকলেও ইনভেস্টিগেট করা যায় বা একটা কিছু নিয়ে গবেষণা করা যায়, এবং সে আবারও পুলিশে জয়েন করতে চায়। এবং তখনই সেই অফিসার তাকে বলে, তুমি যে চোখে দেখতে পাও না সেটা কোনো সমস্যা নয় তোমাকে পুলিশে নেওয়ার জন্য, কিন্তু তোমার কারণে তোমার ভাই মারা গেছে। তুমি তোমার ভাইয়ের হাত গাড়ির সাথে বেঁধে দিয়েছিলে, আর তোমার এই ভুলটার কারণেই তোমার ভাই মারা গেছে। আর এরকম মানসিকতার জন্য আমরা তোমাকে আবার পুলিশে নিতে পারছি না। তারপর ও সেখান থেকে চলে যায়। তার পরের দিন নিউজে দেখানো হয় কলেজের একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আর যদি কেউ তাকে দেখে সে যেন এই নম্বরে কল করে। আর অন্যদিকে আমরা দেখি লু তার মায়ের সাথে দেখা করতে যায় এবং তার মা লুকে নিয়ে তাদের পুরনো বাড়িতে যায়। আর ওই বাড়িটা বিক্রি করে দেওয়া হবে, সেই জন্য লু তার মাকে বলে যত পুরনো জিনিস রয়েছে সেগুলো তোমার সাথে নিয়ে চলো। আর সেখানে যাওয়ার পর লুর তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলায় তারা কিভাবে সময় কাটাতো। এই বাড়িতে তাদের ছোটোবেলার অনেক স্মৃতিচিহ্ন ছিল। এরপর আমরা দেখি তার মা লুকে একটা মেশিন দিয়ে বলে, এটা এমন একটা ডিভাইস যেটা তোমার হাতে থাকলে আশেপাশে যদি কোনো মানুষ আসে সেটা একটা সংকেত দেবে, আর এই ডিভাইসটির মাধ্যমে তুমি বুঝতে পারবে সেই মানুষটি তোমার থেকে কতটা দূরে রয়েছে। সেই জন্য এই ডিভাইসটি তোমার অনেক কাজে আসবে। এরপর লু সেই ডিভাইসটি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লুর মা তাকে রিকোয়েস্ট করে, তোমার ভাইয়ের স্মরণে তার বন্ধুরা একটা কনসার্ট করবে, তুমি প্লিজ ওই কনসার্টে এসো। এই কথাটি শোনার পর লু অনেক রেগে যায় এবং ওই ডিভাইসটি ফেলে দিয়ে বলে, আমার জন্য আমার ছোট ভাইটি আর বেঁচে নেই, আর তুমি চাও আমি সেই কনসার্টে যাই, তাহলে আমার নিজের আরও খারাপ লাগবে। তার কিছুক্ষণ পর রাত হয়ে যায়, আর তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। লু ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। এক এক করে সবাই চলে যায়, কিন্তু লু তখন একা দাঁড়িয়েছিল। তখনই একটা ট্যাক্সি ড্রাইভার লুকে গাড়িতে ওঠায়, আর গাড়ি থেকে তখন অদ্ভুত একটা কেমিক্যালের গন্ধ আসছিল। তারপর লু ড্রাইভারকে জিজ্ঞেস করে, এই গন্ধ কিসের? ড্রাইভার বলে, একটু আগেই জীবাণুনাশক দিয়ে গাড়ি পরিষ্কার করেছি, এটা সেটার গন্ধ। ওই ড্রাইভারটি লুকে কফি খাওয়ার জন্য অফার করে, কিন্তু লু না করে, কারণ লু কফি একদমই পছন্দ করতো না। ড্রাইভার তাকে আবার রিকোয়েস্ট করে, এটা অনেক উন্নত মানের কফি, আপনি খেতে পারেন। এভাবে জোর করতে করতে ড্রাইভার বুঝতে পারে এই মেয়েটি তো অন্ধ। তারপর ড্রাইভারটি লুকে ওই কফি খাওয়ানোর জন্য আরও বেশি ফোর্স করতে শুরু করে। ড্রাইভারটি তাকে বলে, খেয়েই দেখুন না একবার। তারপর গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখে সে একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট করেছে, সেই জন্য মেয়েটিকে উঠিয়ে গাড়ির পেছনে বনেটে রাখে। সেই মুহূর্তে লু গাড়ি থেকে নেমে বলে, সব কিছু ঠিক আছে তো? তখন ড্রাইভার বলে, সামনে একটা কুকুর এসেছিল, কিন্তু লু সন্দেহ করে। তখনই ড্রাইভার তাকে ফোর্স করে গাড়িতে ওঠানোর জন্য এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। আর তখনই সেখানে একটা গাড়ি চলে আসে, যার জন্য ড্রাইভারটি লুকে সেখানে রেখে চলে যায়। ওই ধস্তাধস্তির ফলে লুর একটা পার্সোনাল ডায়েরি ওই গাড়িতে থেকে যায়। তো যাই হোক, তারপর লু পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে এই সব বিষয়ে সে বলে এবং তার সন্দেহের বিষয় বলে। তার কথা কেউই বিশ্বাস করতে চায় না। তখন লু বলে, হয়তো আমার দৃষ্টিশক্তি নেই, কিন্তু আমি তো বুঝতে পারি, আমি অনেক কিছু অনুভব করতে পারি, আর আপনারা
এখানে যারা আছেন তারা আমার কথা শুনবেন, সেই মতো ইনভেস্টিগেশন করবেন। আপনাদের মধ্যে দায়িত্ববোধের অভাব দেখতে পাচ্ছি আমি। তখন স্টেশনের একজন অফিসার এসে বলে, আমি আপনার সমস্ত কথা শুনেছি, আপনি বাড়ি চলে যান, আমরা এই কেসটি নিয়ে অবশ্যই ইনভেস্টিগেট করব। তারপর অন্যদিকে আমাদের ড্রাইভারকে দেখানো হয়। আমরা দেখি ওই ড্রাইভারটি একটি মেয়েকে বেঁধে বলছে, তুমি এই ডেটিং অ্যাপস কেন ব্যবহার করো, এটা ব্যবহার করা ঠিক না। ওকে, ডেটিং অ্যাপসের প্রসঙ্গে বলে রাখি, ডেটিং অ্যাপস মানে হলো যেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া যায় আর কি। যাই হোক, আমাদের তো আর কখনো গার্লফ্রেন্ড হবে না, তো যাই হোক। তারপর মনে হয় ওই ড্রাইভারটি ওই মেয়েটিকে মেরে ফেলল। তার পরের দিন আমরা দেখি লুর সাথে দেখা করার জন্য দুজন অফিসার এসেছে এবং তারা বলে, আপনার কথা একদম সঠিক ছিল, গতকাল ওই রাস্তা থেকে একটি মেয়ে গায়েব হয়েছে। তো এই বিষয়ে আপনি যদি আমাদেরকে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারতেন তাহলে আমাদের অনেক সুবিধা হতো। আর লু অনেক ইন্টেলিজেন্ট ছিল, তার দৃষ্টিশক্তি না থাকলেও সে শব্দের মাধ্যমে অনেক কিছু অ্যানালাইজ করতে পারত। তারপর সে অনেক কিছু ডিটেলস দেয়। এই প্রসঙ্গে সে বলে, ড্রাইভারটি লেফট হ্যান্ডেড ছিল, ধস্তাধস্তির সময় আমি ওর ডান হাতে ঘড়ি বুঝতে পেরেছিলাম। তারপর সেই অফিসার দুটো সেখান থেকে চলে যায়। তার পরের দৃশ্যে হ্যাং নামের একটি ছেলেকে দেখানো হয়। সে পুলিশদের একটা নোটিশ পড়ছিল। সেই নোটিশে আগের দিন রাত্রে যে মেয়েটি গায়েব হয়েছিল তার বিষয়ে সমস্ত তথ্য দেওয়া ছিল। তো তখনই হ্যাং বুঝতে পারে সে এই রোডে সন্দেহজনক একটি গাড়ি দেখেছিল, আর এই জন্য সে পুলিশ স্টেশনে যায়। সেখানে আমরা লু এবং পুলিশ অফিসারকে দেখতে পাই। হ্যাং গিয়ে সবাইকে বলে, ওটা কোনো ট্যাক্সি ছিল না, ওটা অন্য কোনো মডেলের হোন্ডায়ের একটি গাড়ি ছিল, যেগুলো সাধারণ মানুষরা ব্যবহার করে। মানে ট্যাক্সি গাড়ি তো একই রকম হয়, বুঝতেই পারছো। কিন্তু লু বলে ওটা একটা ট্যাক্সি ছিল, কারণ আমি ওটাতে উঠেছিলাম। তারপর পুলিশ সন্দেহ করে যে হ্যাং নামের ওই ছেলেটি পুরস্কার পাওয়ার লোভে হয়তো মিথ্যে কথা বলছে। তখন লু আবার হ্যাংকে জিজ্ঞেস করে, ওই খুনিটি মেয়েটিকে কোন সিটে রেখেছিল? তখন বলে পেছনের সিটে। আর তখন লু বলে, পেছনের সিটে আমি ছিলাম। তখনই প্রমাণ হয়ে যায় যে হ্যাং টাকার লোভে মিথ্যা বলছে। তারপর অফিসার তাকে তাড়িয়ে দেয় এবং বলে, আবার যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে লকআপে ঢুকিয়ে দেব। তারপর রাতে খুনিটি লুকে ফোন করে, কিন্তু লু তার আওয়াজ শুনে ফোনটি কেটে দেয়। আর অন্যদিকে আমরা দেখি খুনিটি আরেকটি মেয়েকে কিডন্যাপ করেছে। তখনই আমরা বুঝতে পারি যে এই খুনিটি একজন সিরিয়াল কিলার এবং সে শুধুমাত্র মেয়েদেরকেই টার্গেট করে। তার পরের দিন পুলিশ স্টেশনে গিয়ে ওই শহরে যতগুলো লেফটি ট্যাক্সি ড্রাইভার রয়েছে সবার গলার স্বর লুকে শোনানো হয়। কোনো ড্রাইভারের ভয়েস ওই ড্রাইভারের সাথে ম্যাচ করে না। তারপর আমাদের হ্যাংকে দেখানো হয়। সে ওই নোটিশ বোর্ডের সামনে গিয়ে বলছিল, আরে পুলিশ অফিসাররা কি সত্যিই পাগল? ওই গাড়িটি তো আসলেই ট্যাক্সি ছিল না, ওটা তো ছিল একটা অন্য মডেলের গাড়ি। আর তখনই সে পুলিশ অফিসারদেরকে আবারও ফোন করে এবং সে বলে, আমি শেষবারের মতো বলছি, ওটা কোনো ট্যাক্সি ছিলই না, বরং ওটা 2006 সালের হুন্ডায়ের একটা গাড়ি ছিল। আর তখনই খুনিটি তার পেছনে আসে। আর তখনই আমরা বুঝতে পারি খুনিটি লুকে এবং ওকে ফলো করছিল। আর তারপর ওই খুনিটি হ্যাংয়ের উপর আক্রমণ করে ওকে হত্যা করার জন্য। কিন্তু হ্যাং কোনোভাবে সেখান থেকে পালিয়ে তার জীবন বাঁচায়। কিন্তু শেষমেশ সে একটা গাড়ির সাথে ধাক্কা খায়। আর সেখানে যখন খুনিটি তাকে মেরেই ফেলবে তখন হ্যাংয়ের বন্ধুরা চলে আসে এবং তাকে বাঁচিয়ে অ্যাম্বুলেন্সকে কল করে। আর অন্যদিকে লুর মনে পড়ে যায় সে যে ট্যাক্সিতে উঠেছিল তার উপরে গ্লাস লাগানো ছিল। তো ট্যাক্সির উপরে তো কখনো রুফটপ বা গ্লাস থাকার কথা নয়। তখন সে এটা ভাবতে থাকে যে হ্যাং কি সত্যিই বলছিল। তৎক্ষণাৎ সে হ্যাংকে কল করে, কিন্তু হ্যাং তো কল ওঠায় না। তারপর সে পুলিশ অফিসারকে নিয়ে হ্যাং যেখানে থাকে সেই এলাকাতে নিয়ে যায়। আসলে গতকাল যখন হ্যাং পুলিশ স্টেশনে এসেছিল তখন তার ফোন এসেছিল। যখন সে ফোনে কথা বলছিল তখনই লু ওর কথা শুনে বুঝতে পারে যে হ্যাং কোথায় থাকে। তারপর তারা সেখানে গিয়ে দেখে হ্যাংকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর এরপর আমরা হসপিটালের দৃশ্যে দেখি ডাক্তার বলছে যে হ্যাং এখন বিপদমুক্ত। তারপর লু আর অফিসার কথা বলছিল। তখনই হসপিটাল থেকে লু একটা গন্ধ পায়। তারপর ওর মনে পড়ে যায় যে ওই গাড়ি থেকেও এরকম গন্ধ আসছিল এবং লু জানতে পারে এটা হলো অজ্ঞান করার ওষুধ বা অ্যানাস্থেসিয়ার গন্ধ। তো তার মানে সেটা কোনো সাধারণ ট্যাক্সি ছিল না, সে ছিল একজন সিরিয়াল কিলার এবং সমস্ত মেয়েদের কিডন্যাপ হওয়ার পেছনেই হয়তো ওই সিরিয়াল কিলারেরই হাত রয়েছে। তো তারপর লু বলে, আমি যখন গাড়িতে ছিলাম তখন ওই ড্রাইভারটি আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি কোনো ডেটিং অ্যাপ ইউজ করি কিনা, এবং তার কথা শুনে মনে হয়েছে সে ডেটিং অ্যাপ ইউজ করে এবং মেয়েদেরকে ট্র্যাক করে তার মাধ্যমেই। তারপর লু অফিসারকে সেই নম্বরটি দেয় যেই নম্বরটি থেকে লুর কাছে কল এসেছিল, কিন্তু কথা বলেনি। তার পরের দিন হ্যাং নামের ওই ছেলেটি যখন জ্ঞান ফিরে আসে লু তখন তার কাছে এসে ক্ষমা চায়। সে বলে, আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি, এবং সেখানে অফিসার আর লুর মধ্যে তর্কাতর্কি হয়। আর তখন
লুর হ্যাংয়ের অবস্থা দেখে খারাপ লাগে যে তার জন্যই হ্যাংয়ের কথা কেউ বিশ্বাস করছে না। যাওয়ার সময় সে বলে এখন থেকে এই কেসের তদন্ত যেন সেই অফিসার একাই করে এবং সে বলে আমি কোনো কাজের নয়। তারপর অফিসার বলে আপনি যদি না থাকতেন আমরা তাহলে এত দূর পৌঁছাতেই পারতাম না এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই কেসে সহায়তা করার জন্য। তো যাই হোক, লু যখন বাড়ি আসে তখন সে হ্যাং নামের ওই ছেলেটির ব্যাপারে জানতে পারে যে হ্যাং হচ্ছে তার ছোট ভাইয়ের মতোই, তারও মিউজিকের প্রতি অনেক আগ্রহ এবং সেও কারো কোনো কথার তোয়াক্কাই করে না, খুবই বেপরোয়া। আর এজন্যই ওর কাছের লোকেরা ওর থেকে অনেক দূরে সরে যায়। যাই হোক, তখনই আবার ওই খনিটি লুকে কল করে এবং বলে ওই ছেলেটি তোমার ছোট ভাইয়ের কথা মনে করে দিচ্ছে, তাই না? তোমার ছোট ভাই মারা গেছে তোমার কারণে আর সেও মারা যাবে তোমারই কারণে। তুমি খুব খারাপ একটা বোন। আর এ প্রসঙ্গে যে কথাটা বলতেই হবে, ওই খুনিটি লুয়ের ডায়েরি পেয়েছিল, যে ডায়েরিটি লু ওই খুনির গাড়িতে ফেলে এসেছিল। তো লু এই কথা শুনে অফিসারকে ফোন করে, কিন্তু অফিসারের ফোন ছিল তার গাড়িতে। সেই জন্য লু নিজেই তার কুকুরকে নিয়ে সেই হসপিটালে হ্যাংয়ের কাছে যায় এবং সেখানে যাওয়ার পর সে হ্যাংকে রিকোয়েস্ট করে তুমি কিন্তু গার্ড ছাড়া বাইরে বেরোবে না, তা না হলে ওই খুনিটি তোমাকেও মেরে ফেলবে। কিন্তু হ্যাং কারো কথা শোনার পাত্র নয় এবং সে তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সে যখন বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল তখন সে দেখে লু একটি গাড়িতে উঠছে এবং সেই খুনিটি তার পেছন পেছন উঠছে, মানে একজন লুকে ফলো করছে। সেটা হ্যাংয়ের সন্দেহ হয়। তো এরপর লুর বাসটি ছেড়ে দেয়, যার জন্য হ্যাং অন্য একটি বাসে উঠে পড়ে এবং ওই বাসটির পিছু নিতে থাকে। আর তারপর সে লুকে কল করে বলে ফোনে হেডফোন লাগাও এবং ভিডিও কল করো, খুনি তোমার সাথে ওই বাসের মধ্যেই রয়েছে এবং তোমার পেছনেই রয়েছে। এর ফলে লু ভয় পেয়ে যায় এবং ভিডিও কল করে ফোনটি ঘোরায় এবং হ্যাং বলে খুনি তোমার পেছনে বাঁয়ে বসে রয়েছে আর যত দ্রুত সম্ভব তুমি পরের স্টপেজে নেমে পড়ো। সেরকম কিছু করার আগেই খুনিটি তাকে ধরে ফেলে এবং তাকে অস্ত্র দিয়ে ভয় দেখায়, যার জন্য সে চিৎকার করতে পারছিল না এবং লু তাকে পিপার স্প্রে মেরে সেখান থেকে পালায়। আর তখনও কিন্তু ভিডিওটি চালু ছিল আর হ্যাং বলছিল কিভাবে কোন দিকে দৌড়াতে হবে, আর লু সেই ডিরেকশন অনুযায়ী পালাচ্ছিল। তারপরেও একটা অন্ধ মানুষ আর কত জোরেই দৌড়াতে পারে, সেই কারণে সে পড়ে যায় এবং কিলার তাকে দেখে ফেলে। তারপরও সে উঠে ইনস্ট্রাকশন অনুযায়ী দৌড়াচ্ছিল আর হ্যাংয়ের ডিরেকশন অনুযায়ী সে একটা লিফট পায় এবং সে কোনোভাবে লিফটে ওঠে ঠিকই, কিন্তু গেট বন্ধ হওয়ার আগেই কিলার চলে আসে এবং লুকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে। কিন্তু তখনই লুর কুকুরটি কিলারটির সাথে লড়াই করে এবং কিলারকে বাইরে টেনে নিয়ে আসে। আর এর মধ্যে লিফটের গেট বন্ধ হয়ে লিফটটি উপরে উঠে যায়, কিন্তু কিলার তার কুকুরটিকে মেরে ফেলে। তারপর লুকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয় এবং তার যখন জ্ঞান ফেরে তখন সে তার কুকুরটির কথা জিজ্ঞেস করে। আর তার কুকুর মারা গিয়েছে এটা শুনে তার মন অনেক খারাপ হয়ে যায়। আর যখন সে এটা জানতে পারে যে তাকে বাঁচাতে গিয়ে তার কুকুরের প্রাণ গেছে, তখন সে আরও বেশি মানসিকভাবে হতাশ হয়ে পড়ে যে তার লয়াল বেস্ট ফ্রেন্ড আর নেই। এরপর পুলিশ যখন ইনভেস্টিগেট করছিল তখন তারা জানতে পারে একটি ডেটিং অ্যাপে কিলার দুটি অদ্ভুত ইউজার নেম ইউজ করছিল। এই ডেটিং অ্যাপ সম্পর্কে বেশি কিছু বলতে হবে না, কারণ তোমরা সবাই জানো যে এই ডেটিং অ্যাপে কী হয়। যাই হোক, যখন সেই ইউজার নেম বলা হয় তখন হ্যাংয়ের একটা গানের কথা মনে পড়ে। কিলার ওই গানের যে লিরিক্স রয়েছে সেই মতো ওই অ্যাপে ইউজার নেম দিয়েছিল। তার মানে হচ্ছে ওই ডেটিং অ্যাপে যতগুলো ইউজার নেম আছে যেগুলো ওই গানের লিরিক্সের সাথে ম্যাচ করবে সেই আইডিগুলো ওই কিলারেরই হবে। তারপর তারা লুর সাথে দেখা করে আর লুর অনেক বেশি মন খারাপ ছিল, তাই হ্যাং লুকে তার সাথে নিয়ে যায় স্কেটিং শেখানোর জন্য এবং সেখানে হ্যাং লুকে বলে আমি একজন চিল মুডের মানুষ, কিন্তু আমি যখন ডিপ্রেসড হই, হতাশ হই, তখন আমি এখানে স্কেটিং করতে আসি। আর সে লুকে বোঝানোর চেষ্টা করে হতাশায় আমরা প্রত্যেকেই থাকি, তারপরেও সেটা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হয়। আর ওদিকে আমরা দেখি কিলার একটা জায়গায় বসে বসে কিছু ভাবছে, আর তখনই আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়। বছরখানেক আগে তার একটা বোন ছিল যে ওই ডেটিং অ্যাপ ইউজ করতো, আর একদিন তার বোন বাড়ি ফিরতে অনেক দেরি করে, সেজন্য ওই কিলার তার বোনকে অনেক বকাবকি করে। সে বলে এসব ফালতু জিনিসে কেন সময় নষ্ট করো, আর এভাবে অ্যাপ দিয়ে ডেট করতে গেলে তোমার জীবন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আর তখনই তার বোন উল্টোপাল্টা ব্যবহার করতে শুরু করে, যার জন্য ওই কিলার রেগে যায়, তার বোনকে ধাক্কা দেয় এবং মাথায় চোট লাগার কারণে তার বোন সেখানে মারা যায়। আর তখন থেকে ওই কিলার যারা এই ডেটিং অ্যাপ ইউজ করে তাদেরকে ঘৃণা করতে শুরু করে এবং ওই অ্যাপ ব্যবহারকারীদেরকে তার বোনের মৃত্যুর জন্য দায়ী মনে করে। তো যাই হোক, কিলার একদিন গায়েব হয়ে যাওয়া মেয়েদের মধ্যে একজনের সিম কার্ড নিয়ে ওই ডেটিং অ্যাপে নতুন একটা অ্যাকাউন্ট খোলে, আর এই কারণে পুলিশদের কাছে নোটিফিকেশান আসে এবং পুলিশ তাকে ট্র্যাক করতে সক্ষম হয়।
যে ও কোথায় রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি লু হ্যাংকে তার পুরনো বাড়িতে নিয়ে এসেছে। আর সেখানে হ্যাং লুর ছবি দেখে বুঝতে পারে যে লুও একজন পুলিশ অফিসার ছিল, আর সে আরও উপরের পর্যায়ে অফিসার হওয়ার জন্য ট্রেনিংও করছিল। আর অন্যদিকে তার ছোটো ভাই একজন মিউজিশিয়ান ছিল এবং হ্যাং তার ছোটো ভাইয়ের মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়, কারণ তোমরা সবাই জানো হ্যাংয়েরও মিউজিকের প্রতি অনেক শখ। তো এরপর লু বলে, আমি যাকেই ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায়। প্রথমে আমার বাবা, এরপর আমার ভাই, এমনকি আমার কুকুরও আমাকে ছেড়ে চলে গেছে। আর অন্যদিকে সিনিয়র অফিসার ওই ফোন নাম্বার ট্র্যাক করে সেই লোকেশানে যায় এবং সেখানে একটি গ্যারেজে গিয়ে ওই কিলারের গাড়ি এবং অনেকগুলো নাম্বার প্লেট পেয়ে যায়, যেটা দেখে সেখানে কনফার্ম হয় এই লোকটি আসল খুনি। কিন্তু তখনই কিলার পেছন থেকে এসে তাকে আক্রমণ করে এবং দুজনের মধ্যে অনেক মারামারি হয় এবং অফিসার হেরে যায়। আর অন্যদিকে ওই অফিসারের সাথে যে আরেক অফিসার এসেছিল সে বেসমেন্টে গায়েব হয়ে যাওয়া অনেক মেয়েদেরকে দেখতে পায়। তারা সবাই জীবিত ছিল, তাদেরকে হয়তো আস্তে আস্তে মারা হবে। আর সেটা সে অন্য অফিসারদেরকে কল করে বলে। কিন্তু সেই অফিসার যখন গ্যারেজে আসে সে দেখে তার সিনিয়র অফিসারের অবস্থা খুবই খারাপ। তখনই সিনিয়র অফিসার বলে, তাড়াতাড়ি লু আর হ্যাংকে বাঁচাও, ওরা দুজন অনেক বিপদে রয়েছে। অন্যদিকে আমরা দেখি ওই কিলার সিনিয়র অফিসারের ফোন নিয়ে নিয়েছে এবং তার ফোনের মাধ্যমে SMS করে জেনে নিয়েছে লু আর হ্যাং কোথায় রয়েছে। তো এরপর সেই কিলার ওই লোকেশনে পৌঁছয় এবং লুকে মারার চেষ্টা করে, কিন্তু হ্যাং তার সাথে লড়াই করে। তারপর কিলার তাকে চাকুর আঘাত করে ঘায়েল করে। আর তারপর লু কোনো মতে শর্ট সার্কিট করে পুরো বাড়ি অন্ধকার করে দেয়। আর তারপর ওই খুনিটি যখন লুকে ধরার জন্য যায় তখন সে কৌশলে ওই খুনিকে একটা ঘরের মধ্যে আটকে দেয়। আর তারপর নিচে এসে হ্যাংকে খোঁজে, কিন্তু ওদিকে খুনিটিও আবার রুম থেকে নিজেকে বের করে আনে। আর এদিকে লু হ্যাংকে নিয়ে একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু খুনিটি ওই রুমের দরজা ভেঙে ফেলে। আর সেখানে লু তার মায়ের দেওয়া মেশিনটা পেয়ে যায়, যেটা দিয়ে সে আশেপাশে কে রয়েছে এবং কত দূরে রয়েছে সেটাও বোঝা যায় আর কি। সেই মেশিনের সাহায্যে সে বাইরে চলে আসে। তারপর সেখানেও কিলারটি লুকে মারতে আসে। যখন ওই কিলারটি লুকে মেরেই ফেলবে তখন আবারও হ্যাং তাকে বাঁচায়। তারপর তারা দুজনে বাড়ির গেট থেকে বাইরে চলে আসে আর কিলার ও তাদের পেছন পেছন আসে, মানে ওই কিলারটিকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। এবং আবারও সেখানে হ্যাংয়ের সঙ্গে তার ফাইট হয়। তখন হ্যাং সেখান থেকে লুকে পালিয়ে যেতে বলে আর লু বুঝতে পারে ওই খুনিটি হয়তো হ্যাংকে মেরেই ফেলবে। এখন লুর তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে আর সে এটা ভাবে সে একবার তার ছোট ভাইকে বাঁচাতে পারেনি, কিন্তু এবার আর সে হারাতে চায় না। এর জন্য সে ওই মেশিনের সাহায্যে ডিরেক্ট করে খুনি কোথায় আছে। তারপর খুনিটিকে আঘাত করে ঘায়েল করে দেয়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং খুনিকে ধরে ফেলে। আর এভাবেই 1 বছর কেটে যায়। আর তারপর আমরা দেখি লুর ছোট ভাইয়ের স্মরণে তার বন্ধুরা কনসার্ট করছিল আর সেখানে লুও উপস্থিত ছিল। আর সেই কনসার্টে তার ছোট ভাইয়ের বদলে গায়ক হিসাবে আমরা দেখতে পাই হ্যাংকে। আর এভাবেই লু তার হারিয়ে যাওয়া ছোট ভাইকে পেয়ে যায়। এখানেই সিনেমার শেষ হয়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, কেমন লাগলো তোমরা সবাই জানাবে। তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে।